আমি অনির্বাণ কলকাতার একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করি। অফিসের কাজ শেষ করে বন্ধুবান্ধবদের সাথে প্ল্যান করে বেরিয়েছিলাম শান্তিনিকেতনে, কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেল। মেঘ জমে আকাশ কালো হয়ে এলো, ঝোড়ো হাওয়া শুরু হলো। আমরা ঠিক করলাম রাতটা গাড়িতে করে ফিরেই যাই। আমি, সুদীপ, অর্পণ আর রিয়া, চারজন। রাত তখন প্রায় 10:30। NH2 ধরে আসার সময় আচমকা প্রবল বৃষ্টি নামল। চারদিক ঝাপসা, গাড়ির হেডলাইটে ধরা পড়ছে অদ্ভুত ছায়া। হঠাৎ অর্পণ বলে উঠল, ওই দেখ, কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে। এক মহিলা, ভিজে গেছে পুরো, হাতে ছোট একটা ব্যাগ। আমরা গাড়ি থামালাম। মহিলা চুপচাপ উঠে বসলো। নাম বলল মেঘলা। বলল, আমার বাড়ির ওই সামনে গ্রামে, একটু তুলে দিলে ভালো হয়। কিন্তু গাড়িতে চেপে বসার পর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। গাড়ির জানলা দিয়ে ঠক ঠক আওয়াজ, পেছনের সিটে বসা মেঘলা হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া, সুদীপের নাক দিয়ে রক্ত পড়া, রিয়ার চিৎকার। আমরা সবাই আতঙ্কে। মোবাইল সিগন্যাল নেই, গুগল ম্যাপ ভুল রাস্তা দেখাচ্ছে, আর আমাদের গাড়ি যেন ঘুরে ফিরে একই জায়গায় আসছে বারবার। গাড়ির হেডলাইটে আলোয় বারবার দেখতে পাচ্ছি এক ছায়ামূর্তি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে আসলে আর নেই। ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে, কিন্তু সময় যেন আটকে গেছে। হঠাৎ আমরা এক পুরনো পেট্রোল পাম্পে পৌঁছাই। বন্ধ, পরিত্যক্ত, কিন্তু ভেতরে আলো জ্বলছে। একজন বুড়ো ভদ্রলোক এগিয়ে এসে বলল, তোমরা যাকে গাড়িতে তুলে এনেছো সে মানুষ নয়। মেঘলা নামের এক মেয়ে বছর 5 আগে এখানকার বৃষ্টির রাতে খুন হয়েছিল এক ট্রাক ড্রাইভারের হাতে। আজও সেই রাতে যখন কেউ এই রাস্তায় যায়, ও ফিরে আসে সাহায্য চাইতে, কিন্তু ওকে যারাই তোলে কেউ আর বাড়ি পৌঁছতে পারে না। আমাদের গা হিম। বুড়ো ভদ্রলোক বলল, তোমাদের ওপর এই অভিশপ্ত রাস্তা ছেড়ে দ্রুত চলে যেতে হবে, নয়তো তোমরাও থেকে যাবে চিরতরে। আমরা ছুটে গাড়িতে উঠলাম, কিন্তু দেখি ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না। হঠাৎ পেছনের সিটে মেঘলা বসে আছে, চোখের দৃষ্টি শূন্য, মুখে ঠান্ডা হাসি। সে বলে, তোমরাও আমার মতোই হারিয়ে যাবে, তোমরা বাঁচতে পারবে না। রিয়া অজ্ঞান হয়ে যায়। সুদীপ গাড়ি থেকে বের হয়ে পালাতে গিয়ে গাছের ডালে ঝুলে থাকা এক মৃতদেহ দেখে চিৎকার করে ওঠে। সেটা সুদীপের মতো দেখতে। সময় থেমে গেছে, রাস্তা নেই, চারদিক শুধু বৃষ্টি আর ভেসে আসা কান্নার আওয়াজ। হঠাৎ বুড়ো ভদ্রলোক আবার আসে, তার হাতে এক পুরনো পুঁথি। সে মন্ত্র পড়ে এবং বলে, তোমরা চোখ বন্ধ করে মনে মনে বলো, আমি এই অন্ধকারের নয়, আমি আলোয় ফিরতে চাই। আমরা চোখ বন্ধ করলাম। হঠাৎ গাড়ির হর্ন বেজে উঠল। চোখ খুলে দেখি আমরা NH2 এর ধারে। রিয়া তখনও অজ্ঞান। সুদীপ চুপচাপ বসে আছে, আর পেছনে কেউ নেই, মেঘলা নেই। গাড়ির ঘড়িতে তখন রাত 12:01, ঠিক যেমনটা বলা হয় মৃত্যুর সময় মেঘলার। সেই রাতেরটা কেটে গেছে, কিন্তু আমরা কেউ স্বাভাবিক হতে পারিনি। সুদীপ কিছুদিন পর মানসিক হাসপাতালে ভর্তি হয়। রিয়া আজও রাত হলেই কান্না করে, আর আমি এখনও বৃষ্টির রাতে গাড়ি চালাতে ভয় পাই, কারণ আমি জানি মেঘলা আজও অপেক্ষায় থাকে বর্ষার রাতে পথের ধারে।